যেখানে উপস্থিত হয়েছি এটি নিতাই চাঁদের দণ্ডভঙ্গ লীলা। প্রভু নিত্যানন্দ শোনা যাচ্ছে চার্জের ফল্ট বক্তা। এই অধ্যায়টি হল সাক্ষী গোপাল প্রসঙ্গের অধ্যায়। সাক্ষী গোপাল সাক্ষী গোপালের মহিমা বর্ণন করছেন নিতাই চাঁদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বললেন ব্রহ্মণ্যদেব গোপালের মহিমাই ধন্য, নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী চৈতন্য। সাক্ষাৎ নিতাই চাঁদ বর্ণন করছেন সাক্ষী গোপালের কথা। ব্রহ্মণ্য মানে ব্রাহ্মণের ভক্ত, আর ব্রহ্মণ্য দেব মানে ভক্তগুলো চূড়ামণিগুলো শিরোমণি। এই ব্রহ্মণ্যদেব গোপালের মহিমা এই ধন্য, নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী চৈতন্য। নিত্যানন্দ বক্তা যার শ্রোতা শ্রী চৈতন্য। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যে জন, অচিরে মিলয় তারে গোপাল চরণ। সে প্রভুর চরণ পেয়ে যাবে, প্রভুর চরণ পেয়ে যাবে, গোপালের মহিমায় পেয়ে যাবে, প্রভুর চরণ পেয়ে যাবে, গোপাল মহিমায় পেয়ে যাবে, প্রভুর চরণ পেয়ে যাবে। কৃষ্ণ কথা নিয়ে যাবে, কৃষ্ণ ধামে নিয়ে যাবে, কৃষ্ণ কথা নিয়ে যাবে, কৃষ্ণ ধামে নিয়ে যাবে। কৃষ্ণ কথা হরি কথা ভাগবতী কথা, সাক্ষাৎ কৃষ্ণ কৃষ্ণ কথা ভাগবতী কথা, কৃষ্ণ কথা সাক্ষাৎ কৃষ্ণ। কৃষ্ণ কথা নিয়ে যাবে, কৃষ্ণ ধামে নিয়ে যাবে, কৃষ্ণ কথা নিয়ে যাবে, প্রভুর কাছে নিয়ে যাবে, কৃষ্ণ কথা কৃষ্ণ কথা প্রভুর কথা সাক্ষাৎ কৃষ্ণ। কৃষ্ণ কথা কৃষ্ণ কথা প্রভুর কথা সাক্ষাৎ কৃষ্ণ। দণ্ডভঙ্গ লীলাম এই পরম গম্ভীর। কবিরাজ বললেন কে বুঝবে নিতাই চাঁদের দণ্ডভঙ্গ লীলা? সেই বুঝে গৌরচন্দ্রে যার ভক্তি ধীর, যার ধীর ভক্তি, অচঞ্চলা ভক্তি, নৈষ্ঠিক ভক্তি আছে দোহার চরণে, গৌর নিত্যানন্দের চরণে। সেই প্রভুর দণ্ডভঙ্গ লীলা, নিতাই ঠাকুরের দণ্ডভঙ্গ লীলার মহিমা, সিগনিফিকেন্স সেই বুঝতে পারবে। নিগুড় চৈতন্য লীলা বুঝিতে কার শক্তি, সেই বুঝে গৌরচন্দ্রে যার দৃঢ় ভক্তি। এখন ভক্তির দ্বারাই প্রভুকে জানা যাবে। শ্রুতিতে একটা কথা আছে, ভক্তিরেবই নং নয়তি ভক্তিরেবই নং দর্শতি। ভক্তিবর্ষ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তি আর সেবা একার্থবাচক, একটাই জিনিস। ভজ ধাতুতে তি প্রত্যয় করে ভক্তি শব্দ নিষ্পন্ন। শ্রুতিতে বললেন ভক্তিরেবই নং নয়তি, ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়। ভক্তিরেবই নং দর্শতি,
ভক্তি ভগবত দর্শন করায়। ভক্তিবশ পুরুষ ভগবান শ্রীহরি, ভক্তিরই বশ তিনি। কর্মের বশ, জ্ঞানের বশ বা অষ্টাঙ্গ যোগের বশ বললেন না। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উদ্ধবকে উপলক্ষ করে বললেন যে প্রভু কার বশ? ন সাধৈতে মাঙ্গ যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। না না, ন সাধৈতে মাঙ্গ যোগ, যোগীগণ আমাকে পাবে না, আমার পূর্ণ প্রতীতির উপলব্ধি করতে পারবে না। ভক্তে ভগবানের অনুভব পূর্ণ রূপ মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যবিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষায় সনাতন গোস্বামীকে উপলক্ষ করে আমাদের শিক্ষা দিলেন যে ভক্তে কৃষ্ণ বশ হয়, ভক্তে তারে বুঝি। প্রভু বশীভূত হবেন ভক্তিতে। ভক্তি আদর্শ দিকে বলং নাচি গুণৈর ভক্তিপ্রিয় মাধব। মাধব একমাত্র ভক্তিই বশীভূত, এই জড়জাগতিক কোনো গুণের বশীভূত নন। যার জগৎজাগতিক গুণ আছে, যাকে প্রভু হাত দিয়েছেন, পা দিয়েছেন, মধুর কণ্ঠ দিয়েছেন, কণ্ঠ যদি প্রভুর মহিমা কীর্তনে নিযুক্ত হয়, প্রভুর নাম ও মহিমা কীর্তনে নিযুক্ত হয়, কণ্ঠটা সার্থক হবে। প্রভুর সবই অনন্ত, তিনি অনন্ত রূপবান, অনন্ত গুণবান, অনন্ত পরিকরবান। লীলা পুরুষোত্তম ভগবান জগন্নাথ দেব নির্বিশেষবাদীদের ওই নির্বিশেষত্ব ধ্বংস করে দিয়ে বিরাজ করছেন। তিনি যে করে সর্বগ্রহণ। উপনিষদে বললেন অপানি পাদন্ত সূত্রে, প্রথমে বললেন হাত নেই পা নেই। কি হাত নেই, কি পা নেই? তার প্রাকৃত হাত নেই, প্রাকৃত পা নেই। মহাপ্রভু বললেন প্রাকৃত নিষেধ করে অপ্রাকৃত স্থাপন, তার অপ্রাকৃত সবই আছে। তিনি অপ্রাকৃত রূপবান, অপ্রাকৃত গুণবান, অপ্রাকৃত পরিকরবান। তার অপ্রাকৃত হাত পা যদি না থাকতো, তিনি কি সুদূর বৃন্দাবন থেকে বিদ্যানগরে এসে সাক্ষী দিতে পারতেন? এই জন্য ব্রহ্মণ্যদেব গোপালের মহিমাই ধন্য। নিত্যানন্দ বক্তা যার, শ্রোতা শ্রী চৈতন্য। তো প্রভু ভক্তির বশীভূত। ভক্তি যার আছে তিনি ভক্ত। ভক্ত জানেন প্রভু কিসে খুশি হন, প্রভু কিসে প্রসন্ন হন। এই জন্য আমরা ভক্তের অনুগামী হব এবং ভক্তের মাধ্যমে প্রভুর কাছে যাব। আমরা সরাসরি প্রভুর কাছে যেতে পারি না, মাধ্যম হলো ভক্ত। তো ভক্ত শিরোমণি কুলচূড়মণি, সর্বশ্রেষ্ঠ আরাধিকা হলেন বৃষভানন্দিনী শ্রীমতী রাধারানী। সর্বশ্রেষ্ঠ আরাধিকার ভাব ও কান্তি নিয়ে এই পঞ্চদশ শতাব্দীতে প্রভুর আবির্ভাব মিশ্র গৃহে। হরি হরি বলে লোক হরষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। তারা হরি বলে, জয় জয় গৌর হরি হরি বলে, জয় জয় গৌর হরি হরি বলে। মায়াপুরে জন্ম নিল ওদের নিমায়, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নায়। মায়াপুরে জন্ম নিল ওদের নিমায়, ঘরে 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 জানাইল কৃষ্ণ নাম। ঘরে ঘরে জানাইল কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল নদের নিমায়, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল নদের নিমায়, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। হরি বলে তারা,
জয় জয় গৌর হরি হরি বলে, জয় 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 গৌর হরি হরি বলে, জয় 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 গৌর হরি হরি বলে, জয় হরি বলে মোদের গৌরে এলো, হরি বলে মোদের গৌরে এলো, হরি বলে মোদের গৌরে এলো, হরি বলে গৌরে এলো নিতাই এলো, গৌরে এলো গৌরে এলো নিতাই এলো, নামের হাটে এসে প্রেমে নাম বিলাইলো, নামের হাটে এসে প্রেমে নাম বিলাইলো, গৌরে এলো নিতাই এলো, গৌরে এলো নিতাই, সংকীর্তনের মাঝে এসে নাম বিলাইলো, সংকীর্তনের মাঝে এসে নাম বিলাইলো, হরি বলে মোদের গৌরে এলো, হরি বলে জীব জাগো জীব জাগো, কৃষ্ণ বলে জীব জাগো, জীব জাগো জীব জাগো, হরে কৃষ্ণ বলে জীব জাগো, রাধা কৃষ্ণ বলে জীব জাগো, গিরিধারী বলে জীব জাগো, রাধা কৃষ্ণ বলে জীব জাগো, গিরিধারী বলে জীব জাগো, হরি হরি বল রাধে বল রাধে বল রাধে রাধে বল, রাধে বল রাধে বল রাধে রাধে বল, হরি বল হরি বল হরি হরি বল, রাধে বল রাধে বল রাধে রাধে বল, হরি বল। জয় দাও গুরুদেবের জয় দাও, জয় দাও জয় দাও ভাগবত ঠাকুরের জয় দাও, জয় দাও জয় জয় দাও জগৎ গুরুর জয় দাও, জয় দাও জয় দাও প্রভুপাদের জয় দাও, জয় দাও জয় দাও জয় দাও সরস্বতী ঠাকুরের জয় দাও, জয় দাও জয় দাও প্রেমের ঠাকুরের জয় দাও, জয় দাও জয় দাও গৌর হরির জয় দাও, প্রেমের ঠাকুরের জয় দাও, জয় দাও মহাপ্রভুর জয়, জয় দাও প্রেম দাতার জয় দাও, জয় দাও নিতাই চাঁদের জয় দাও।